হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি কি জেনপাস ইউজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালের 2021 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই কোন সাবজেক্টে চলে এসেছি বায়োলজি। তো আজকে আমরা ক্লাসে কি আলোচনা করবো বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। তোমরা যারা এবছর জেনপাস এক্সাম দিবা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করাটা, ঠিক তো? তাই আজকে আমরা খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে আলোচনা করবো কি জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। শুরু করি। দেখো তোমরা প্রথমে ইনস্ট্রাকশনগুলো পরীক্ষা হলো ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তারপর প্রথম কোশ্চেন আমরা এন্ট্রি করি। তাহলে প্রথম কোশ্চেন কী আছে দেখো, নাইট্রিফিকেশন পদ্ধতি যেভাবে বর্ণনা করা হয় সেটা কি অ্যামোনিয়াম এর নাইট্রেট জারণ, এটা অপশান কী হবে? অপশান বি। তারপর দেখো চারিত্রিকভাবে অ্যান্ডোস্পার্ম হলো কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড না টেট্রয়েড, তাহলে কী হবে? ট্রিপ্লয়েড। তারপর 3 নম্বর কোশ্চেন কী আছে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে উদ্ভিদ মূল ও ছত্রাকের কী বলছে, উদ্ভিদ মূল ও ছত্রাকের মধ্যে যে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন তা থাকে তাতে উভয় কীভাবে উপকৃত হয়? ছত্রাক দেহ থেকে সুগার পায় এবং উদ্ভিদ থেকে মিনারেল নিউট্রিয়েন্ট পায়। অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কী আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জেরোফাইটিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইটিক উদ্ভিদে কী দেখা যায়? নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়, ঠিক? তাহলে কী হবে? নিমজ্জিত পত্ররন্ধ্র, অপশান বি। তারপর দেখো নেক্সট কোশ্চেন কী আছে 5 নম্বর কোশ্চেন, যে দুটি বাস্তুতন্ত্রের সন্ধিস্থান ওভারলিভিংকে কী বলা হয়? তাহলে কী বলা হবে? কী বলা হবে? ইকোটন। তাহলে 6 নম্বর কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন কী আছে, ইউক্যারিওটিক কোষের লিপিড সংশ্লেষের প্রধান স্থান কোনটি? রাইবোজোম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজম, রেটিকুলাম না ক্রোমোজোম? তাহলে ইউক্যারিওটিক কোষের লিপিড সংশ্লেষের প্রধান স্থান আমরা কি জানি? সি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর 7 নম্বর কোশ্চেন চলে আসি। 7 নম্বর কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক খাদ্য শৃঙ্খলটি নিম্নলিখিত সঠিকটি কি আমরা কি জানি? হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন কি জুপ্লাঙ্কটন খাচ্ছে, জুপ্লাঙ্কটন মাছ খাচ্ছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে? তারপর চলে আসি আমরা 8 নম্বরে। 8 নম্বরে কী আছে, নিচের কোন পতঙ্গের বৈশিষ্ট্য নয়? পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি নয়? হ্যাঁ, দেহে 3টি ভাবে বিভক্ত থাকবে, 3 জোড়া খণ্ডিত উপাঙ্গ, না মেলফিজিয়ান নালীর মাধ্যমে রেচন, না 2 জোড়া সুর? 2 জোড়া সুর এটা পতঙ্গের বৈশিষ্ট্য নয়। ভালো করে কোশ্চেনটা পড়বা, কী আছে? নয় আছে, তাহলে পতঙ্গের বৈশিষ্ট্য কোনটা হবে না? 2 জোড়া সুর, অপশান সি, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন কী আছে, নিচের কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত? কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত কি? হ্যাঁ, মেকুর নেই দেহ, জলজ অভিযোজন, অতিরিক্ত ঘামনিসরণ, মরুজ অভিযোজন, মৃতজীবী নির্দিষ্ট আন্তঃসম্পর্ক, না অনুকরণ তৃণবাসী প্রাণীর অভিযোজন? কি ভূনিম্নবাসী, অনুকরণ কি আছে? ভূনিম্নবাসী প্রাণীর অভিযোজন, তাহলে কি মৃতজীবী নির্দিষ্ট আন্তঃসম্পর্ক, এটা হবে অপশান সি অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো 10 নম্বর কোশ্চেন কী আছে, আরশোলার 2 জোড়া ডানা থাকে, কী হবে এটা? মধ্যপক্ষ ও পশ্চাৎপক্ষে 2 জোড়া ডানা থাকে, ঠিক আছে? এটা আমি জানি। তারপর চলে আসি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী আছে, খাদ্য শৃঙ্খল বা ফুড চেন, খাদ্যজাল, জলঘনবসতি, বাস্তব উদাহরণ কি? এবারে উপরের চিত্রটা থেকে এগুলো বের করতে বলেছে। উপরের চিত্রটা সম্পর্কটা আমরা যদি দেখি তাহলে সেই সম্পর্কটা থেকে আমরা কি পাবো? এটা হলো একটা কি খাদ্য জাল, ঠিক আছে? তাহলে নেক্সট কি আছে 12 নম্বর কোশ্চেন, নিউরোজেনিক হার্ট পাওয়া যায় পাখি, মানুষ, পোকা না মাছ? কার নিউরোজেনিক হার্ট কার পাওয়া যায়? পোকার, অবশ্যই পোকার, অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে? তারপর দেখো 13 নম্বর কোশ্চেন কী আছে, নিম্নলিখিত কোন জীবের গর্ভাধান দেখা যায়? কার? লিভার ফ্লুক, কেঁচো, মাছ? তাহলে এটা হবে লিভার ফ্লুক, ঠিক আছে? তারপর নিচের কোন প্রাণীটির আন্তঃকঙ্কাল ও বহিঃকঙ্কাল দুটোই আছে? কার আছে? সাপ, কচ্ছপ, কেঁচো না ব্যাঙ? কার আছে আন্তঃকঙ্কাল আর বহিঃকঙ্কাল? কার আছে? কচ্ছপের, অপশান বি, ঠিক আছে? তারপর দেখো 15 নম্বর কোশ্চেন কী আছে, হ্যাঁ, ময়ূরের শব্দ উৎপাদনকারী অঙ্গকে বলা হয় সাইরিংস, আমরা এটা জানি। তাহলে 16 নম্বর কোশ্চেন কী আছে, হ্যাঁ, বাজি কান পিন্না উপস্থিত কথায় বাদুর, উট, ক্যাঙ্গারু না ডাকবিল প্লাস্টিপাস? তাহলে এটা হবে অপশান ডি, ডাকবিল প্লাস্টিপাস, হ্যাঁ, ঠিক আছে? তারপর 17 নম্বর কোশ্চেন কী আছে, 17 নম্বর কোশ্চেন, তারপর দেখো 17 নম্বর কোশ্চেন আছে, সিলিন্ডার একটা পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্যমূলক লার্ভা হলো ট্যাকোফোর, র্যাম্বিটিফরম না সিস্টিসার্কাস না প্লানুলা? অপশন হবে ডি, প্লানুলা, ঠিক আছে? মনে রাখবা। তারপর কি আছে, নিচের কোনটি বদ্ধ
রক্ত সংবহন প্রক্রিয়া দেখা যায় কার 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 বদ্ধ রক্ত সংবহন কার দেখা যায়? মাছের। আমরা এটা জানি, অপশন এ। তাহলে দেখো আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা কত? আরশোলার শ্বাসছিদ্রের সংখ্যা কটা? 10 জোড়া। নিশ্চয়ই 10 জোড়া, ডাইরেক্টলি এটা অ্যান্সার হবে। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন কি আছে? আর্থ্রোপডের দেহগহ্বর হলো সিলম, হিমোসিল, সিউডোসিল না সেল এন্টার? কী হবে? হিমোসিল। আর্থ্রোপডের দেহগহ্বর কী দিয়ে তৈরি? হিমোসিল। তারপর দেখো 21 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোনটি জীবান্ত জীবাশ্ম নয়? কি কি আর্কিওপটেরিক্স, এটা হচ্ছে জীবান্ত জীবাশ্ম নয়। মনে রাখবো, নয় বলেছে কোশ্চেনটা, জীবান্ত জীবাশ্ম নয়। ভুল করে আবার করে আসিও না, ভুল করে আসিও না পরীক্ষায়। অগ্নাশয় থেকে কোন এনজাইমটি খরিত হয়? অগ্নাশয় থেকে কোন এনজাইমটি খরিত হয়? কোনটি? তাহলে কী খরিত হয়? ট্রিপসিনোজেন, অপশান সি। ঠিক আছে। তারপর 23তে কী আছে? প্রতিলিপিকরণে কোন উৎসেচকটি ব্যবহৃত হয়? আরএনএ পলিমারেজ। আমরা জানি আরএনএ পলিমারেজ। প্রতিলিপিকরণে কোনটা খরিত হয়? আরএনএ পলিমারেজ। তারপর দেখো পোকার রক্তের রঞ্জক কোনটি? পোকার রক্তের রঞ্জক কোনটি? হিমোগ্লোবিন, জ্যান্থোফিল, হিমোসায়ানিন না ক্যারোটিন? কি পোকার রক্তে কি? হিমোসায়ানিন, অপশান সি। ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন 25 কি আছে? ফটাফট, নিচের কোন হরমোনটি শিশুর জন্মের সময় জরায়ুর প্রাচীর সংকোচনকে প্রচারিত করে? এটা কোথাকার কোশ্চেন? শিশুর জন্মের সময়, রিপ্রোডাকশন কোশ্চেন। তাহলে এটা কী হবে? অক্সিটোসিন। মনে রাখবো, অক্সিটোসিন শিশুর জন্মের সময় প্রাচীর সংকোচনকে কি করে প্রচলিত করে। তারপর 26 শিখেছে স্তন্যপায়ী প্রাণীদের শ্বাস প্রশ্বাসের হার মস্তিষ্কের একটা অংশ দ্বারা কী হয়? নিয়ন্ত্রিত হয়। সেটা কি? শ্বাস প্রশ্বাসের হার কী হয়? মেডুলা অবলঙ্গাটা আমরা জানি, অপশান এ। ঠিক আছে। তোমরা ইংলিশ কোশ্চেনও লেখা আছে, তোমরা বুঝতে না পারলে ইংরেজিও পড়বা, কিন্তু অ্যান্সার সলভ করে আসা চাই। 27 কোশ্চেন কি? 27 নম্বর কোশ্চেন হচ্ছে সরলিস কমাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? ব্রঙ্কাইতে, শ্বাসনালীতে, অ্যালভিওলাইতে না ব্রঙ্কিওলে? কোথায় পাওয়া যাবে? আমরা কি জানি কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাইতে। ঠিক আছে, অপশান সি। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন কি আছে? সার্কোমিয়ারের যে দুটির মধ্যবর্তী অংশ তা হলো কি কি? এই রেখা, এই রেখা, এই রেখা, জেড রেখা। অপশান হবে ডি, জেড রেখা। তারপর দেখো 29 নম্বর কোশ্চেন কি আছে? নিচের কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? অমরা থেকে খরিত কি হয় না? এইচসিজি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন না এলএইচ? কি হয় না? এলএইচ। অমরা বা প্লাসেন্টা থেকে খরিত হয় না। তারপর দেখো 30 নম্বর কোশ্চেন কি আছে? গ্রাফিয়ান ফলিকলের চূড়ান্ত পরিপক্কতা ও ডিম্বফোড়ন যার দ্বারা প্রচলিত হয় সেটাই কি? এলএইচ। আমরা জানি এলএইচ দ্বারা প্রচলিত হয়। মিওসিস 1 এর কোন পর্যায়ে ক্রসিং ওভার হয় না? এই কোশ্চেনটা কোনো অনেকবার আছে। ক্রসিং ওভার হয় না কোনটি? ল্যাপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন না প্যাগাইটিন? তাহলে অপশান হবে ডি, প্যাগাইটিন। অপশানগুলো তোমরা ভালোভাবে মিলিয়ে নিবে, কারণ তোমাদের ওখানে হয়তো নাম্বারিং আলাদা থাকতে পারে। কোশ্চিন সেম, আমার ওখানে আগে আছে, তোমার ওখানে পরে আছে, কিন্তু কোশ্চিন সেমই হবে। ভালো করে মনোযোগ দিয়ে মিলিয়ে নিবা। একদল পরস্পর, নেক্সট 32 কী আছে? একদল পরস্পর প্রজননশীল গোষ্ঠী যখন অপর এরকম দলের সাথে প্রজনন অক্ষম, তাদের কি বলে? প্রজাতি। তারপর কি আছে? ব্লাস্টোপর ছিদ্রটি যাতে উন্মুক্ত হয় সেটা কি? ব্লাস্টোপর আর্কেন ট্যারন। ঠিক আছে। তাহলে 34 নম্বর কোশ্চেনটা দেখো। 34-এ কী আছে? 33 করলাম, এবার নেক্সটে চলে আসি। 34-এ নিম্নলিখিত মধ্যে কোনটি ম্যালেরিয়া সংক্রমণ অবস্থা? ম্যালেরিয়া সংক্রমণ অবস্থা কি? স্পোরোজয়েড, আমরা জানি ম্যালেরিয়া। তারপর দেখো নেক্সট, ডিএনএর প্রুফ সংশোধন কোথায় হয়? ডিএনএ পলিমারেজ দ্বারা। কী দ্বারা হয়? ডিএনএ পলিমারেজ দ্বারা। আরএনএ পলিমারেজ দ্বারা আছে, কিন্তু ভুল করে আসবো না, ডিএনএ পলিমারেজ দ্বারাই হবে। অস্ত্রোপচারজনিত নির্বীজীকরণ গর্ভধারণ প্রতিরোধ করে কে? করে? প্রিভেন্ট প্রেগন্যান্সি বাই কে? কী হবে এটা? জনন কোষের পরিবহন প্রতিহত করা। ঠিক আছে, বা ব্লকিং গ্যামেট ট্রান্সপোর্টকে ব্লক করে দেয়। ঠিক আছে। তারপর দেখো ইন মিওসিস হ্যাপ্লয়েড কন্টেন্টস ওকারেট। কী বলেছে কোশ্চেনটা? নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন হলো মিওসিসের মাতৃকোষে হ্যাপ্লয়েড অবস্থা কোন দশায় পাওয়া যায়? কোন দশায়? অ্যানাফেজ 2-এ, আমরা জানি এটা অ্যানাফেজ 2-এ পাওয়া যায়।
তারপর দেখো নেক্সট কোশ্চেন 38 নম্বর কোশ্চেন কী আছে, 38-এ আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্বাসক্রিয়ার কোশেন্ট আর কিউ সর্বোচ্চ। আর কিউ সর্বোচ্চ কার, গ্লুকোজ, ম্যালিক অ্যাসিড, প্রোটিন না চর্বি? এটা হবে অপশান বি, ম্যালিক অ্যাসিডের আর কিউ সর্বোচ্চ। ঠিক আছে, তারপর চলে আসে আমরা 39 নম্বর কোশ্চেন। 39-এর কোশ্চেনে কী আছে, উদ্ভিদের মরফোজেনেটিক প্রক্রিয়ার জন্য দায়ী রঞ্জক কী? ক্লোরোফিল, জ্যান্থোফিল, ফাইটোক্রোম না ক্যারোটিন? কি হবে তাহলে? অপশান সি, ফাইটোক্রোম রঞ্জকটি যে দায়ী মরফোজেনেটিক প্রক্রিয়ার জন্য। তারপর 40 নম্বর কোশ্চেন কী আছে, ডাম্বেলের আকৃতির প্রহরী কোষগুলো পাওয়া যায় নিম্নোক্তগুলির কোনটিতে? গম, সিম, সূর্যমুখী না চীনাবাদাম? কী হবে? এটা হবে অপশান কম, ডাম্বেল আকৃতির। তারপর দেখো 41 নম্বর কোশ্চেন কী আছে, 41-এ কী আছে, বায়বীয় শ্বসনের কোন ধাপকে উভয়চর অ্যামফিবলিক পথ বলা হয়? কী হবে? এটা হবে অপশান সি, ক্রেবস চক্র। ঠিক আছে, তারপর দেখো চলে আসো 42-এ চলে আসো। 42-এ কোন ধরনের শৈবাল আদর্শ কোষ সংগঠন থাকে না? কোন ধরনের? নিরাপদ শৈবাল, আমরা এটা জানি, তাহলে অপশান সি। তারপর দেখো 43 নম্বর কোশ্চেন কী আছে, 43 নম্বর কোশ্চেন, জেনোগামি এর ধরনের পরাগ সংযোগ যাতে সংযুক্ত থাকে সেটা কি? দুটি জিনগত কি একই না ভিন্ন? দুটি জিনগত ভিন্ন ধরনের উদ্ভিদে, দুটি জিনগত আলাদা ধরনের উদ্ভিদে জিনগামি আমরা পড়েছি এটা। ঠিক আছে, জেনোগামি। ঠিক আছে, তাহলে 44 নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটির অঙ্গ পরিস্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কি? জিবরেলিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন না অক্সিন? তাহলে কী হবে? এটা জিবরেলিক অ্যাসিড, অপশান এ। তাহলে দেখো 45-এ কী আছে, 45 নম্বর কোশ্চেন চলে আসে। নেক্সট চলে আসলাম 45। 45-এ কী ছিল, মস ও ফার্নের আর্দ্র ছায়াচ্ছন্ন জায়গায় পাওয়া যায় কারণ এরা কী করে? নিষেকের জন্য এদের কি হয়, জলের দরকার হয়। তাহলে অপশান সি। কোশ্চেনটা ভালো করে পড়বা, তারপর অ্যান্সার করবা, না পড়ে অ্যান্সার করবা না। 46-এ কী আছে, উন্নত উদ্ভিদের খাদ্য সরবরাহ করা যার দ্বারা, সেটা কি? শিবকলা, আমরা জানি, তাহলে অপশান ডি। তারপর কী আছে 47 নম্বর কোশ্চেন কী আছে, যে বিন্দুতে পলিটিন ক্রোমোজোম একসঙ্গে যুক্ত থাকে তাকে কি বলা হয়? ক্রোমোসেন্টার, তাহলে অপশান ডি। তারপর দেখো নেক্সট কী আছে 47-এ চলে আসি আমরা নেক্সট। ঠিক আছে, তাহলে 47-এ কী আছে, যে বিন্দুতে করলাম 47 করলাম, তারপর 48-এ চলে আসি নেক্সট, 48। নিম্নলিখিত মধ্যে কোনটি সাইমস পুষ্পবিন্যাস পাওয়া যায়, সেটা কি? কোথায় পাওয়া যায় সাইমস পুষ্পবিন্যাস? ব্রাসিকা, অপশান বি। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে যৌন জনন হয় না? কোনটিতে হয় না? নষ্টক, আমরা জানি। 49 গেল। লাস্ট কোশ্চেন কী আছে, দ্য আই অফ এ পটাটো এই জান কি? আলুর চোখ হলো একটি কি? অক্ষমুকুল, অতিরিক্ত মুকুল, অস্থানিক মুকুল, অঙ্গরাজ্য মুকুল? আমরা যেটা ছোটো থেকে পড়ে আসছি, আলুর চোখ একটি অক্ষমুকুল। ঠিক আছে।